নেয়া ট্রু স্টোরি। সেটা হচ্ছে 2 বছর আগে আমি এবং আমার ফ্রেন্ড আমরা চিন্তা করি যে কিছু একটা করার, যে দুইজনে মিলে কিছু একটা করার, যেটা দিয়ে হয়তো আমরা আমরা আমাদের মেইন যে কাজ আছে, আমি চাকরি করি, ও বিজনেস করে, এর পাশাপাশি কিছু একটা করা যায় কিনা। সো ওই চিন্তা ভাবনা থেকে আমরা অ্যাগ্রি বিজনেসের উপরে ফোকাস করি। সো অ্যাগ্রি বিজনেসের উপর ফোকাস করে আমরা একটা জিনিস ফাইন্ড আউট করি যে এখনো আমাদের দেশে যারা এগ্রিকালচারের কাজগুলো করতেছে তারা এখনো সেই ট্রেডিশনাল মেথডে কাজ করতেছে, এখনো সেই পুরাতন পদ্ধতি, এবং ওয়াটার যে কনজামশনের ব্যাপারটা, এটা প্রচুর পরিমাণে বেশি ওয়াটার কনজিউম হচ্ছে, হার্মফুল কেমিক্যাল ইউজ করতেছে তারা। এই সমস্ত হার্মফুল কেমিক্যালের কারণে যে ফুড, যে ভেজিটেবল বা যে রাইস আমরা কনজিউম করতেছি, এগুলো প্রচুর পরিমাণে কিন্তু আনহেলদি ফুড খাচ্ছি, এবং আমাদের ক্লাইমেটের উপরে কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে এই এই ধরনের ওয়েতে কৃষিকাজ করার ফলে। কিন্তু আমাদের ক্লাইমেটের উপরে, ক্লাইমেটের যে চেঞ্জ হচ্ছে, একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে। এবং আরেকটা জিনিস আমরা ফাইন্ড আউট করি, সেটা হচ্ছে যে কৃষকরা কিন্তু তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। কারণ এখানে বিশাল বড় একটা সাপ্লাই চেইনের মধ্যে কৃষকদের অবস্থানটা এমন একটা জায়গায় যে তারা তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না। তারা জমি থেকে যে ফসলটা বাজারজাত হচ্ছে, এইটা 2, 3, 4, 5 হাত ঘুরে যাওয়ার পরে কিন্তু তারা তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না। সো আমরা এই জিনিসগুলো ফাইন্ড আউট করার পরে আমরা চিন্তা করি যে এখানে স্মার্ট এগ্রিকালচার কিভাবে ইন্ট্রোডিউস করা যায়। সো আমরা রিসার্চ করি, লোকাল যে কৃষি অফিসার তাদের সাথে কথা বলি, তারপর বিভিন্ন এনজিওর সাথে পরামর্শ করে আমরা স্মার্ট এগ্রিকালচার ইন্ট্রোডিউস করি, যেখানে কম পরিমাণ পানি ইউজ হবে, লেস কেমিক্যাল ইউজ হবে, এবং হেলদি ফুড আমরা পাবো যেখান থেকে, এবং ফাইনালি হেলদি একটা প্ল্যানেট আমরা পাবো স্মার্ট এগ্রিকালচার পদ্ধতিতে, যদি আমরা অ্যাগ্রিটা আগায় নিয়ে যেতে পারি। সো আমরা চিন্তা করলাম যে আমাদের এই কনসেপ্টটাকে কিভাবে ছড়ায় দেওয়া যায়। দেন আমরা একটা হচ্ছে যে কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করি, আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি, কৃষকদের সাথে কথা বলি, তাদেরকে বিভিন্নভাবে ট্রেন আপ করানোর চেষ্টা করি, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে স্মার্ট ওয়েতে যদি তারা এই এগ্রিকালচারটা করতে পারে তাহলে সব দিক দিয়ে উইন উইন সিচুয়েশন হবে। তো আমাদের এই কনসেপ্টটা কি হয় যে অনেকেই এইগুলোকে পজিটিভভাবে নেওয়া স্টার্ট করে, এবং এটা স্প্রেড আউট হওয়া স্টার্ট করে আমাদের এলাকা থেকে আশেপাশের বিভিন্ন এলাকায়। তারা এই ব্যাপারগুলা পজিটিভলি নিতে শুরু করে, এবং আমাদের মধ্যে এই জিনিসটা এরকম হয় যে আশেপাশের এলাকা থেকে লোকজন এসে আমাদের কাছে ব্যাপারগুলা জানার চেষ্টা করে। দেন আমাদের এখন যে অবস্থাটা, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা বিগার একটা কমিউনিটি ক্রিয়েট হয়ে গেছে, যে কৃষকরা আমাদের সাথে এঙ্গেজ, এবং আমরা যে স্মার্ট পদ্ধতিতে কৃষি কাজ করতে চাচ্ছি তারা পজিটিভলি ব্যাপারটাকে নিতে চাচ্ছে। আমাদের নেক্সট প্ল্যান কি? আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে আমাদের এরিয়া যেই সমস্ত কৃষকরা আছে তাদের সাথে তো আমরা কাজ করতেছি, কিন্তু আশেপাশে যে সমস্ত এরিয়া আছে ওই সমস্ত এরিয়াতে কৃষকদের সাথে কাজ করার জন্য আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা কিছু লোকাল ব্রাঞ্চ তৈরি করতেছি, কিছু গ্রুপ তৈরি করতেছি, যারা আমাদের এই প্রসেসটা, এই পদ্ধতিটা মেনটেন করতে পারবে এবং কৃষকদেরকে গাইডলাইন দিতে পারবে। সো আমরা এরকম লোকাল ব্রাঞ্চ করার চেষ্টা করতেছি। দেন আমাদের প্ল্যান হচ্ছে কৃষকদেরকে গাইডেন্স প্রোভাইড করা, ট্রেনিং দেয়া, এবং ফাইনালি স্ট্যান্ডার্ড ওয়েতে তারা কাজ করতে পারতেছে কিনা পুরো ব্যাপারটাকে মনিটর করা। সো এইভাবে আমরা আমাদের কাজটাকে সামনের দিকে আগায় নিয়ে যাব। কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো বাজারের একটা প্রোডাক্ট, একটা ভেজিটেবল, এটা কিভাবে কোনটা ট্রেডিশনাল ওয়েতে করা হয়েছে এবং কোনটা স্মার্ট ওয়েতে করা হয়েছে। দেন আমাদের মনে কোশ্চেন জাগে যে আমরা কিভাবে বুঝবো কোনটা সাস্টেইনেবল প্রোডাক্ট, এবং আমরা কিভাবে সেটাকে ট্রেস করব। এই কোশ্চেনগুলো আমাদের মনের মধ্যে জাগছে। দেন আমরা চিন্তা করলাম যে আমরা কিছু স্ট্যান্ডার্ড প্রসিজার তৈরি করব, আমরা কৃষকদের সাথে লিগাল এগ্রিমেন্টে যাব, যারা আমাদের এই পদ্ধতিটা মেনটেন করতে চায় তাদের সাথে লিগাল এগ্রিমেন্টে যাব। দেন আমরা আমাদের এই স্ট্যান্ডার্ড প্রসিজার উপরে মেনটেন করে প্রোডাক্টের বিভিন্ন ব্র্যান্ডিং বা লেভেল গ্রেড তৈরি করব, এবং যে সমস্ত কৃষকরা আমাদের সাথে কাজ করবে তাদেরকে আমাদের সাথে কাজ করার জন্য একটা সার্টিফিকেশনের ব্যবস্থা করব। এটার কারণে কি হবে? এটার কারণে হচ্ছে যে যে সমস্ত কৃষকরা আমাদের পদ্ধতি অনুযায়ী কৃষিকাজটা সম্পাদন করবে, তাদের প্রজেক্টটা রান করবে, তারা কি করবে, তারা তাদের পুরো প্রজেক্ট রান করার সময় সমস্ত ডকুমেন্ট নিয়ে আমাদের কাছে আসবে, লোকাল ব্রাঞ্চ অফিসগুলোতে আসবে। যে সমস্ত ব্রাঞ্চ অফিস আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রোল করতেছি, সেই ব্রাঞ্চ অফিসগুলো তাদের ডকুমেন্টগুলোকে ভেরিফাই করবে এবং তাদেরকে একটা সার্টিফিকেশন দিবে, এটা বলে যে আপনি যে প্রোডাক্টটা উৎপাদন করছেন, আপনার এই প্রোডাক্টটা হচ্ছে বাজারের অন্য প্রোডাক্ট থেকে আলাদা। কারণ হচ্ছে যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই 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 প্রসেসগুলো মেনটেন করছেন, এবং এই প্রসেসগুলো মেনটেন করার কারণে আপনার এই প্রোডাক্টটাকে আলাদাভাবে সার্টিফাইড করা হইল। তাতে করে এই সার্টিফিকেশনের কারণে বাজারের এই পণ্যটা অন্যান্য পণ্য থেকে আলাদা দেখাবে। তখন আমরা এটাকে ট্রেস করতে পারবো যে হ্যাঁ, আপনি যদি বাজারে
ভেজিটেবল কিনতে যান, তাহলে কোন ভেজিটেবল সাস্টেইনেবল ওয়েতে তৈরি করা হয়েছে কোনটা হয় নাই আপনি এই সার্টিফিকেশন বা ট্যাগ দেখলে বুঝতে পারবেন। সো আমার এই গল্পটা বলার কারণ কি, এই যে আমি ফাইনালি আসলাম আমার এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত, যে আমি একটা প্রোডাক্ট উৎপাদন করতেছি এবং এইটা বাজারের অন্যান্য প্রোডাক্ট থেকে ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে এটা আমি সাস্টেইনেবল ওয়েতে বানাচ্ছি। এই যে পুরা ব্যাপারটাকে আমি আলাদা করার জন্য আমি এটাকে একটা সার্টিফিকেশনের ব্যবস্থা করতেছি, একটা আলাদাভাবে সার্টিফাইড করতেছি। এই যে সার্টিফাইড করতেছি, সার্টিফিকেশন দিচ্ছি, যে কৃষকের এই প্রোডাক্টটার উপরে সার্টিফিকেশন দিচ্ছি যে তুমি এটা সাস্টেইনেবল ওয়েতে তৈরি করছো, কারণ তুমি এই পদ্ধতিগুলো মেনটেন করছো। এই যে পুরা ব্যাপারটা, এটাই আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা যেই টিসি নেই, টিসির ফুল মিনিং হচ্ছে ট্রানজ্যাকশন সার্টিফিকেট। আমরা যে টিসি নেই, এই টিসির কনসেপ্টটা কিন্তু আমার এই শুরুতে যে আমি ছোট গল্পটা বললাম একদম সেম। কিছু জায়গায় কিছু স্ট্যান্ডার্ড প্রসিজার, কিছু নিয়ম কানুন, রুলস রেগুলেশন এদিক সেদিক আছে, বাট মেইন কনসেপ্টটা কিন্তু সেম। যে ট্রানজ্যাকশন সার্টিফিকেট, যেটাকে আমরা টিসি বলতেছি, এটা হচ্ছে যে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আমরা যে সমস্ত সাস্টেইনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করি, সাস্টেইনেবল ফ্যাব্রিক নিয়ে কাজ করি, সেই সমস্ত সাস্টেইনেবল প্রোডাক্টকে আমরা যে সার্টিফিকেশন করা হয় আলাদা করে, সেই সার্টিফিকেশনটাকেই বলা হচ্ছে ট্রানজ্যাকশন সার্টিফিকেট। সো মূল কথায় আমরা আসি, আমরা আমাদের আজকের মূল সেশনে প্রবেশ করে গেছি অলরেডি, আমার গল্প শেষ। সো টিসিটাকে আমরা এক কথায় বলতে পারি হচ্ছে যে এরকম, যে টিসি এমন একটা সার্টিফিকেট যেটা একটা প্রোডাক্টকে ডিক্লেয়ার করতেছে যে এটা একটা সাস্টেইনেবল প্রোডাক্ট, এবং এটা কোত্থেকে কিভাবে এই প্রোডাক্টটা মুভ করছে এর লাইফ সাইকেলে, পুরো ব্যাপারটা কিন্তু টিসিতে মেনশন করা থাকে। সো এই যে ট্রানজ্যাকশন সার্টিফিকেট, এই ট্রানজ্যাকশন সার্টিফিকেটের মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে যখন কোনো একটা সাস্টেইনেবল প্রোডাক্ট একটা ফ্যাসিলিটি থেকে আরেকটা ফ্যাসিলিটিতে যাবে, তখন এখানে একটা টিসি বা ট্রানজ্যাকশন সার্টিফিকেট ইস্যু করা হয়, যে এই জিনিসটা একটা ফ্যাসিলিটি থেকে আরেকটা ফ্যাসিলিটিতে যাচ্ছে, এবং এটা আসছে কোথা থেকে, এইখান থেকে, এবং যাচ্ছে এইখানে। পুরো ব্যাপারটাকে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করে করা হয়েছে, যেটা টিসি বা ট্রানজ্যাকশন সার্টিফিকেটের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়। সো এটা হচ্ছে যে মূল কথায় আমরা ট্রানজ্যাকশন সার্টিফিকেট বলতেছি বা টিসি বলতেছি। সো এটা ডেফিনেশন আপনারা এখানে পড়তে পারেন, আমি যে কথাগুলো বললাম সেম জিনিসই, বাট সামনের দিকে গেলে আপনাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে, পুরো ব্যাপারটা আরো বেশি আপনারা